আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এই কামনা করে আজকে নতুন ভিডিওটি আরম্ভ করতেছি। তো যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কি যে কুফরি কালো জাদু মরণবান। তো কুফরি মরণবান কি, কিভাবে কাজ করে সে সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব এবং এই নকশার মাধ্যমে আপনি কিভাবে শত্রুকে বান মেরে চিরতরের জন্য শেষ করে দিবেন সে সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব এবং কিভাবে কাজ করবেন সব কিছু বুঝিয়ে দেব। তো পুরো ভিডিও দেখবেন, ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখুন, কিভাবে কাজ করবেন না করবেন এ টু জেড সব কিছু বুঝতে পারবেন। আর ভিডিও টেনে দেখলে বুঝতে সমস্যা হবে, এতে করে কাজে ব্যাঘাত ঘটবে, কাজ হবে না। তো এটা সুলেমানি তাবিজের কিতাবও বলতে পারেন, তবে এটা বাজারে যে সুলেমানি তাবিজের কিতাব কিনতে পাওয়া যায় ওই কিতাব এই কিতাব কিন্তু এক নয়। আশা করি বুঝতে পেরেছেন, এটা আলাদা। তো কাজ প্রত্যেকটা নকশার মাধ্যমে হয়, তবে কিছু নকশা আছে যেগুলোর পিছনে জিন বা মক্কেল থাকে না, ওগুলো নকশাতে মূলত কাজ হয় না। আর যেগুলো নকশার পিছনে জিন রয়েছে সে নকশাতে কাজ হয়। তো জিন মূলত কাজটা করে দিয়ে থাকে। আর নকশার পিছনে যদি জিন না থাকে তাহলে আপনার কাজটা কিভাবে হবে? আশা করি বুঝতে পেরেছেন। কারণ আপনি যে নকশাতে কাজ করবেন আপনার কাজটা হবে কিভাবে? আপনি যখন শত্রুকে বানের উদ্দেশ্যে কাজটি সম্পূর্ণ করবেন তখন এই নকশার পিছনে যে জিনটা থাকে ওই জিনটা চলে যায় আপনার শত্রুর কাছে এবং তাকে বান মেরে দেয়। তো এইভাবে মূলত বানের কাজগুলো সম্পূর্ণ হয়ে থাকে। বান বশীকরণ সব একই ব্যাপার। তো এইভাবেই হয়ে থাকে। আর যেগুলো নকশার পিছনে জিন থাকবে না ওগুলো নকশাতে কখনো কাজ হয় না। এরকম অনেক তান্ত্রিক আছে যারা নকশা দিয়ে ভিডিও বানায়, তবে নকশাতে জিন নেই। তো ওই কাজ তো হয় না। তো এইলে হলো মূলত বিষয় কাজ না হওয়ার। তো যাই হোক বন্ধুরা, যারা শত্রু যারা অতিষ্ঠ হয়ে গেছেন, শত্রু বাঁচতে দিচ্ছে না, বিভিন্ন ঝগড়া ঝামেলা থেকে শুরু করে দেওয়ালে পিঠ থেকে গেছে, শত্রুকে না মারলে আপনার বেঁচে থাকা কঠিন হয়ে যাচ্ছে। তো এমন অবস্থা আপনি বানটি প্রয়োগ করতে পারবেন। ওই শত্রু যে কোনো বয়সের হতে পারে, কাছে থাক দূরে থাক, পৃথিবীর শেষ প্রান্তে থাক, যেখানে যে অবস্থায় থাক না কেন ওখানে মরে শেষ হয়ে যাবে। তো এটা সম্পূর্ণরূপে কুফরি একটি কাজ, সাবধানে করবেন। আর কুফরি কাজ একটু 19-20 করলে কিন্তু আপনার নিজের সমস্যা হতে পারে। অতএব পুরো নিয়ম জানবেন, শুনবেন, তারপর কাজ করবেন। দরকার হলে এই ভিডিওটা 5 থেকে 7 বার দেখেন, নিয়মটা ঠোঁটস্থ করেন, আগে বুঝেন, তারপরে আপনি নকশাতে কাজ করেন। না বুঝে শুনে এগুলো কাজ করবেন না। তো যাই হোক বন্ধুরা, আমার চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এতে করে পরবর্তী সব নতুন নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন সবার আগে। আর আমি সব থেকে সুন্দর করে বোঝানোর চেষ্টা করি। তারপরেও যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব না করেন, এটা আমার এখানে বলার কিছু নাই, আর আমার মতো করে অন্য কোনো তান্ত্রিক আপনাদের বুঝিয়েও দেবে না। তো যাই হোক বন্ধুরা, এই কাজটি করতে গেলে যেটা সর্বপ্রথম করতে হবে, কয়েকটা জিনিস আপনাকে সংগ্রহ করে রাখতে হবে। সেটা হচ্ছে কি যে একটা স্কেল, যে এই নকশাতে কাজ করার জন্য, যে সুন্দর করে ঘর সাজানোর জন্য স্কেল প্রয়োজন হবে। দ্বিতীয়ত হচ্ছে একটা সাদা কাগজ সংগ্রহ করবেন, সেই কাগজের উপরে আপনি নকশাটা অঙ্কন করবেন। আর একটা লাল কলমের কালি সংগ্রহ করবেন। কলম যেই হোক সমস্যা নেই, কিন্তু কালিটা যেন লাল হয়, অর্থাৎ কালি লাল দিয়ে আপনাকে নকশাটা অঙ্কন করতে হবে, অথবা জাফরান কালি ব্যবহার করতে পারেন। তো ওটা আপনার ব্যাপার। তো সব কিছু রেডি করে নেবেন। আগে নেওয়ার পর সুন্দর করে নকশাটা শুক্রবার দিনে অঙ্কন করে ফেলবেন। শুক্রবার দিনে নকশাটা অঙ্কন করে ফেলবেন। আর যখন নকশা অঙ্কন করবেন নিরিবিলি জায়গায় বসে একাকী বসে অঙ্কন করবেন। নকশা লেখা অবস্থায় কারোর সাথে কথা বলবেন না। আর এই নকশাটা 10 মিনিটের মধ্যে কমপ্লিট করতে হবে, আর বেশি সময় লাগালে কাজ করবে না নকশা। তো আশা করি বুঝতে পেরেছেন। নিজেও পাক পবিত্র থাকবেন, যে জায়গায় বসে নকশা লিখতেছেন জায়গাটাও যেন পাক পবিত্র থাকে, এইসব বিষয়ে লক্ষ্য রেখে আপনি সম্পূর্ণ নকশাটা কমপ্লিট করবেন। নকশা লেখা অবস্থায় অন্য কোনো বিষয়ে ভাববেন না, নিজেও পাক পবিত্র থাকবেন, যে জায়গায় বসে নকশা লিখবেন জায়গাটাও যেন পাক পবিত্র থাকে, এবং যে কাগজে নকশা লিখতেছেন কাগজটাও যেন পাক পবিত্র হয়, অর্থাৎ কোনো প্রকার নোংরা আবর্জনা যেন কাগজে না ভরে থাকে। তো এইভাবে সব কিছু নিয়মকানুন মেনে আপনি সম্পূর্ণ নকশাটা কমপ্লিট হয়ে যাবে। তখন আপনি সূরায়ে নাস 3 বার করে নকশার উপর একটা ফু দিবেন। সূরায়ে নাস 3 বার করে নকশার উপর একটা ফু দিবেন, নকশা জাগ্রত হয়ে যাবে এবং এই নকশাটা আপনাকে আগুনে পোড়ায় ফেলতে হবে। এটা যে কোনো আগুনে হতে পারে, চুলোর উনুন যেটাই বলেন না কেন, যে কোনো আগুনে হোক আপনি পোড়ায় ফেলবেন, পুড়ে ছাই করে ফেলবেন, আপনাকে আর কিছু করা লাগবে না। আর একটা জিনিস, সেটা হচ্ছে নাম। শত্রুর নামটা আপনি নকশার নিচে দিয়ে দিবেন। শত্রুর নাম এখানে নকশার নিচে এখানে দিয়ে দিবেন। তার নিচে তার পিতার নাম, আর নিচে ঠিকানা দিয়ে দিবেন। প্রথমে শত্রুর নাম, তার নিচে পিতার নাম, তারপরে ঠিকানাটা। এভাবে দিয়ে সম্পূর্ণ নকশা কমপ্লিট করে ফেলে আপনি নকশাটা আগুনে জ্বালাই দিবেন।
আপনাকে আর কিছু করা লাগবে না, অল্প সময়ের মধ্যে কিছু ঘন্টার মধ্যে আপনি কাঙ্ক্ষিত রেজাল্টটা পেয়ে যাবেন। আর এটা অবশ্যই শুক্রবার দিনে করবেন, অন্য কোনো দিন করার চেষ্টা করবেন না। অন্য কোনো দিনে করলেও নকশা কাজ করবে না। আর 10 মিনিটের মধ্যে নকশা কমপ্লিট করে কাজ শেষ করবেন। আশা করি বুঝতে পেরেছেন। না বোঝার কিছু নাই। যারা অনুমতি নেবেন চ্যানেল সাবস্ক্রাইব করে কমেন্টে নাম লিখবেন, অনুমতি পেয়ে যাবেন। আর নাম না লিখলে কিন্তু অনুমতি কখনোই পাবেন না। আর অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আর স্ক্রিনে যে নম্বর, এটা আমার ইমো বা হোয়াটসঅ্যাপ নম্বর, যে কোনো প্রয়োজনে যোগাযোগ করতে পারবেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে।